মেসি সারা অচল বঙ্গু বঙ্গু মিশন কনফিডেন্স ছিল ব্রাজিল। আজকে আমরা আশাবাদী ছিলাম জিতবে। জাপানের মতো এত ভালো প্রতিপক্ষ হওয়ার পরেও ব্রাজিল আজকে যে খেলা দেখাচ্ছে সেটা একদম মনে রাখার মতো। জাপান একটা ফালতু টিম, সবগুলো প্লেয়ার 11টা নিয়ে ঢুকে রাখছে বিবক্সের মাঝখানে। ওরা ফুটবলই জানে না, এভাবে কোনো ফুটবল হয়ে খেলা হতে পারে না। তারপরে ব্রাজিল জিতছে, আমরা আশাবাদী আমরা এক্সামিশনে এবার জয় করবো। আউটস্ট্যান্ডিং খেলা, এই খেলার কোনো ভাষা নাই। একটা সময় হাফ এনারের পর আমরা অনেক হতাশ হয়েছিলাম, কিন্তু আমাদের বিশ্বাস ছিল ব্রাজিল কামব্যাক করবে। ব্রাজিলের সেই ইতিহাস আছে, আঞ্চলিক যে মাস্টার মাইন্ড তার অধীনে ব্রাজিল যে খেলছে। আমরা চাই ব্রাজিল সামনে ভালো খেলুক এবং আমরা বিশ্বকাপ নেব। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আজকের খেলাটা পুরোটা যেটা দেখলাম আমরা, একজন ব্রাজিল আমরা জানি এটা পরাশক্তির মতো একটি দল, সেই দল জাপানের মতো একটি দলের কাছে প্রায় যেভাবে খেললো তাদের মনে এক প্রকার তারা ফিফাতে মনে তাদের সম্মানটাই চলে গেল। এটা তাদের খেলা হয় না। আমরা মনে করছিলাম প্রথমার্ধেই 2-3টি গোল ব্রাজিল দিয়ে দেবে, কিন্তু সেটা শেষ মুহূর্তে এসে তারা গোল পরপর 2টি শোধ করে দিল। এটাই সত্যিকার অর্থেই ব্রাজিলের মতো একটি পরাশক্তি দলের সাথে মানায় না। তারপর আমরা একজন আর্জেন্টিনার ফ্যান হিসেবে চাইছিলাম ব্রাজিল জিতে আসুক, কারণ না হলে ফুটবলের যে উন্মাদনা এটি আমরা দেখতে পারতাম না। আমরা চাই সেমিফাইনালে ব্রাজিলের সাথে আমরা মুখোমুখি আমরা জিতে যাই। তাই আমরা আজকে চোখে চোখ টাঙিয়ে আমরা জবাব দিয়েছি এই শক্তিশালী জাপানের বিরুদ্ধে। আমরা আজকে খুব সুন্দরভাবে পুরো খেলাটা আমরা উপভোগ করছি এবং পুরো খেলায় আধিপত্য করেছি। আমরা আর্জেন্টিনাদের বলে দিতে চাই, আপনাদের মতো ফিফাকে নিয়ে ব্যবসা করে কেপ ভার্দের মতো 63তম দলের সাথে আপনারা নক আউট পর্ব খেলেন। তা আপনাদের বলে দিতে চাই, ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন। আপনাদের শুধু উদ্দেশ্য খারাপ টিমের সাথে খেলা খেলে সামনের রাউন্ডে দেওয়া। আপনাদের জবাব দিতে চাই, আপনারা সামনে যদি ব্রাজিলের সাথে পড়েন, আপনাদের এর দাঁত ভাঙা জবাব ব্রাজিল সমর্থক গোষ্ঠী দেবে।